হরে কৃষ্ণ। নতুন ইংরেজি বর্ষে ঠাকুরের পাদপদ্মে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা জানতে চলেছি একাদশী ব্রত কি, একাদশী ব্রত করলে আমাদের কি লাভ হয়, একাদশী ব্রত করলে কি ক্ষতি হয়, একাদশীতে উপবাস করতে হয় কেন, উপবাস না করলেই বা কি ক্ষতি, এই সমস্ত তত্ত্ব কথা আজ আমরা কৃষ্ণ কৃপা প্রার্থী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ রচিত একাদশী মাহাত্ম্য থেকে জানব এই প্রসঙ্গে। সে বিষয়েই আলোচনায় আসছি। একাদশী তত্ত্ব পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ হয়? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গো হত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরু নিন্দা, স্নিষ্ণ কন্যা বৃত্তি, মলোদ্ধার গুপ্তপকা কথা প্রকাশ পাপ, 2 পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাদক। এইভাবে বিভিন্ন পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথারীতি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ আত্মকন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী পুরুষেরা নিজ কর্মদোষে নারক যাতনা ভোগ করছে। সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই এরা কর্মদোষে দুষ্ট হয়ে নারক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত কুকর্মের মধ্যে এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী
তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত্য জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে, তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়েই পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, স্থল জল বনপ্রান্তর পর্বত সমুদ্র, বৃক্ষ নদী স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না। দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষদের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে প্রবৃত্ত করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবি শস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না, তুমি তোমার কাজ করে যেতে পারবে। এতক্ষণ আপনারা শুনলেন একাদশী মাহাত্ম্য কথা। আমরা জানতে পারলাম একাদশী কি, একাদশী করলে আমাদের কি লাভ হয়, একাদশী না করলে কি ক্ষতি হয়, কিভাবে একাদশী আবির্ভূত হলেন, এবং আমরা কেন একাদশী ব্রত পালন করব, আর একাদশী ব্রত কেনই বা সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ বা উত্তম। আসুন আমরা সকলে মিলে নববর্ষের প্রথম একাদশী, পৌষ মাসে শুক্লাপক্ষীয় একাদশী, পুত্রদা একাদশী, আমরা সনাতনী হিন্দুরা সকলে মিলে একসাথে পালন করি। নিজেদের কল্যাণার্থে, সংসারের মঙ্গলার্থে আমরা বছরের প্রথম একাদশী, পুত্রদা একাদশী পালন করি। হরে কৃষ্ণ।